সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনার এই দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। হাইকোর্টের রায়ের পর পাবনা ১ ও পাবনা ২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। সকাল থেকে নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে বিপক্ষে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে গেল ৪ দিনে আপিল আবেদন জমা পড়ল সর্বমোট ৪৬৯টি। এবার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। দর্শক, দুটি আসনে নির্বাচন স্থগিত সম্পর্কে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাবনার আসন দুটিতে নির্বাচন কেন স্থগিত করা হলো, আর আজ প্রার্থীদের আপিলের শেষ দিন, এ ব্যাপারে আমাদেরকে জানাবেন। আপিল আবেদনের শেষ দিন আজকে। আপনারা জানেন যে গত ৫ দিন যাবত যে আপিল আবেদন চলছে, সেই আপিল আবেদনের আজকে শেষ দিন। গত ৫ জানুয়ারি থেকে চলছে, আজকে ৯ জানুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত ৪৬৯টি আপিল আবেদন পড়েছে এবং আজকে, এটা গতকালকে তথ্য অনুযায়ী ৪৬৯টি। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, যে নির্বাচন কমিশন সচিবালয় কেন্দ্রীয় বুথ থেকে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় ৪০টির অধিক প্রার্থী তারা আপিল করেছেন এবং তারা তাদের যেই অবস্থান, সে অবস্থান নির্বাচন সচিবালয় জানাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ৪ দিনের যে তথ্যটি দিচ্ছিলাম, যে গত ৪ দিনে প্রায় ৪৬৯ জন প্রার্থী তাদের কি কারণে আসলে প্রার্থীতা অবৈধ ঘোষণা হলো কিংবা কি কারণে তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো জানার চেষ্টা করেছেন এবং তারা তাদের আপিল আবেদন জানিয়েছেন এবং সেই জায়গা থেকে ৭২৩ জন কিন্তু প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছিলেন এবং সেখান থেকে এখন পর্যন্ত সর্বমোট আজকের এখন পর্যন্ত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ৫১১ জন প্রার্থী আপিল করেছেন এবং সেই সঙ্গে এই যে জিনিসটি ১৮ জানুয়ারি নিষ্পত্তির কাজ, পরবর্তীতে জানা যাবে যে আসলে কারা বৈধ প্রার্থী হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজকে যেহেতু আপনি জানেন সকাল থেকে একটি তথ্য সবাই ইতিমধ্যে জেনে গেছে, পাবনা ১ এবং ২ আসনে যেই নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে কিন্তু আপাতত ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং এটি আসলে ইতিমধ্যে জানেন যে সীমানা জটিলতার কারণে আসলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পাবনার যে দুইটি আসনের কথা বলা হচ্ছে, যে হাইকোর্টের রায়ে পাবনা ১ এবং ২ আসনে সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, সেটি আসলে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয় এবং এতে করে বোঝা যাচ্ছে যে আসলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এখন পর্যন্ত সর্বশেষ আপিল বিভাগ যেই রায়টি দিয়েছে যে শেষ সিদ্ধান্ত পর্যন্ত পাবনা ১ এবং ২ আসনে নির্বাচন আপাতত কার্যক্রম স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত আসলে নির্বাচন কমিশন এবং যেহেতু কোর্টের রায় এসেছে আপিল বিভাগে, সে আপিল বিভাগ সিদ্ধান্ত দেয় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং যে মনোনয়ন যাচাই বাছাইয়ের কথা বলছিলাম, যে আজকেই শেষ দিন প্রার্থীরা তাদের যে আপিল, সে আপিল করছেন এবং শেষ পর্যন্ত আসলে কতজন আপিল করেন ৫টা পর্যন্ত সেজন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে।